গল্প 5, পঞ্চম গল্প চলে যাচ্ছে 24 থেকে 31। এবার হচ্ছে মিন্টুর কনফেশন। স্বীকৃতি দিয়ে পারলো না, স্বীকৃতি দিতে পারছে মিন্টু? মিন্টু কি জয়ী হইতে পারছে? 17 থেকে 23 পর্যন্ত কি মিন্টু পারছে এই পর্যন্ত আদৌ জয়ী হইতে? মামলা মোকদ্দমা দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু পারে নাই, সে যতই স্বীকৃতি দেয়। এখন হচ্ছে আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে যাবো, স্বীকারোক্তি। দেখি ফৌজদারি মামলায় সে কিভাবে সে প্রমাণ করে। তাহলে আমরা যাই, মিন্টুর স্বীকৃতির রহস্যটা কি। স্বাক্ষরে 24 থেকে 31, 31-এ তো স্বীকৃতির কথা বলছে। তো এই গল্পে আমরা অপরাধ স্বীকৃতি নিয়ে আলোচনা করবো। 17 থেকে 23 অ্যাডমিশন থেকে আলাদা মনে রাখবো। 17 থেকে 23 অ্যাডমিশন স্বীকৃতিমূলক বক্তব্য, এবং 24 থেকে 30 কনফেশন অপরাধ স্বীকৃতি স্বীকারোক্তি। চরিত্র আমরা দেখে আসি, যেটা বিচারক হাকিম, ইন্সপেক্টর রফিক, গোয়েন্দা জসিম, আইনজীবী নীলা, মিন্টু অভিযুক্ত। এখানে মিন্টু তো অভিযুক্ত করা হয়েছে, সেলিম সাক্ষী, টিয়া পাখি, ধারা মাস্টার, বানর বাবুল। এখানে একজন নাই, জাস্ট অভিযুক্ত হচ্ছে মিন্টুকে নিয়ে, আর সাক্ষী আমরা পাইলাম সেলিমকে। মনোযোগ, প্রথম দৃশ্য আমরা কি কি দেখবো। প্রথম দৃশ্য, স্বীকার করলেই ছেড়ে দেব। খুব মজার একটা ইন্টারেস্টিং গল্প, স্বীকার করলেই ছেড়ে দেব। কত সুন্দর প্রলোভন দেখাচ্ছে, খুবই মজা না? আমরা পাই না যে তুমি খালি বলে দাও তোমার এই সুবিধা দিব তোমাকে, এই সুযোগ সুবিধা দেবো নাকি? তাহলে স্বীকার করলেই, প্রথম দৃশ্যে স্বীকার করলেই ছেড়ে দিব। জাদুঘরে হীরা চুরির অভিযোগে মিন্টুকে থানায় আনা হয়েছে। মনে আছে এই যে কত কিছু চুরি হইলো আগে পরে, আমরা তো পিছনে ফেলায় রেখেছি, এগুলো তো একটা উদ্ঘাটন হয় নাই, সামনে পাবো। জাদুঘরে হীরা চুরি হয়েছে অভিযোগে মিন্টুকে থানায় আনা হয়েছে। এক পুলিশ সদস্য রাগ করে বলল, সব স্বীকার কর, সব স্বীকার কর, করলে আজ বাড়ি যেতে পারবি। মিন্টু ভয়ে ভয় পেয়ে বলল, ঠিক আছে, আমি আমি করেছি। ঠিক আছে, বা ভয় বলতেছে আমি করেছি। পরদিন আদালতে স্বীকারোক্তি উপস্থাপন করা হলো। বিচারক মাথা নাড়লেন, বিচারক মাথা নাড়লেন। টিয়া পাখি বলল, থামুন, এটা 24 ধারা। টিয়া পাখি বলতেছে যে এটা 24 ধারা, সাক্ষ্য হয়নি। 24 ধারা কি? যদি ভয় প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়, তা অভিযুক্তের মনে সুবিধা পাওয়ার বা ক্ষতি এড়ানোর আশা ভয় সৃষ্টি করে, সেটা হবে অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট। ক্লিয়ার সবার? যদি পুলিশের নিকট তো এমনি রিলিভেন্ট না, পুলিশের নিকট স্বীকারোক্তি কোনো মূল্য নাই। এখন আপনি থানা থেকে তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ভালোবাসা দিয়ে নিয়ে আসছেন স্বীকারোক্তি করার জন্য, বাট আদালত মাথা নাড়াইছে, বুঝতে পারছে যে এমন কোনো অ্যাডভান্টেজ পাইছে, এখন সে সুবিধা পাবে অথবা অসুবিধা এড়াবে। এটা আদালত গ্রহণযোগ্য হবে না, অপ্রাসঙ্গিক। অর্থাৎ 24, 2, 2, 2 মাঝখানে 2 লিখছে পদ, ভয় লোভ 4 দিয়ে ফাঁদ। অর্থাৎ 2 পথ, আর ভয় বা লোভ 4 দিয়ে ফাঁদ। অর্থাৎ ভয় লোভ বাতিল হতে পারে। যদি এরকম কোনো ভয় দিয়ে ফাঁদ পাতেন আপনি, 2 যদি পথ দেখেন আর ভয় দেখেন, লোভ দেখেন, 4 দিয়ে ফাঁদ পাতেন, সেই ক্ষেত্রে এই কনফেশন কি হতে পারে? বাতিল হতে পারে। দ্বিতীয় দৃশ্য, 24 ক্লিয়ার। দ্বিতীয় দৃশ্য, থানা ডায়েরি। ইন্সপেক্টর রফিক বললেন, মিন্টু তুমি কি চুরি করেছো? ইন্সপেক্টর রফিক বললেন, তুমি কি চুরি করেছো? মিন্টু বললেন, হ্যাঁ করেছি। গোয়েন্দা জসিম বললেন, স্যার এ তো পুলিশের কাছে স্বীকার করলো, এ তো পুলিশের কাছে স্বীকার করলো। বিচারক বললেন, তাই বলে আদালতে তো প্রমাণ হিসাব চলবে না। পুলিশের স্বীকার করছেন, এটা তাই দিয়ে আদালত হিসাব চলবে না। টিয়া পাখি বলে, এটা 25, পুলিশের নিকট স্বীকারোক্তি মূল্য নয়, আমরা 25 সেটা জানি, একটাই 25। 25 পুলিশ কর্মের কাছে স্বীকারোক্তি প্রমাণ করা যায় না, 25। ঠিক, পুলিশ বলেছি, প্রমাণ নয়। পুলিশকে বলেছি, প্রমাণ নয়। পুলিশকে বলছি, প্রমাণ নয়, এটা 25। তৃতীয় দৃশ্য, পুলিশ হেফাজতের গল্প। এবার আসেন, পুলিশ হেফাজতে আসছে একজন ব্যক্তি। কে আসছে? মিন্টু। মিন্টু থানায় আটক। এক আত্মীয় এসে বলল, আমাকে বলো কি হয়েছে। আত্মীয় এসে বলতেছে, আমাকে বলো কি হয়েছে। মিন্টু বলল, হ্যাঁ আমি করেছি। কিন্তু তখনও সে পুলিশ হেফাজতে। যদি পুলিশ হেফাজতে থাকে, এটা কি গ্রহণযোগ্য হবে? তখনও সে পুলিশ হেফাজতে, বাট আমরা বলছি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়, সেটাই হলো সাক্ষ্য আইনে 26 প্রাসঙ্গিক। কিন্তু এখানে আত্মীয় স্বজন আসতে বলা কি হয়েছে, কিন্তু সে তখনও পুলিশ হেফাজতে রয়েছে। আত্মীয়র কাছে বলতেছে, হ্যাঁ আমি করেছি, কিন্তু তখন সে পুলিশ হেফাজতে। সেটা কি হবে? গ্রহণযোগ্য দুইটাই, 26 পজিটিভ নেগেটিভ। পুলিশ হেফাজতে থাকলে গ্রহণ হবে না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে। এটাই হলো 26 ধারা। টিয়া পাখি বলতেছে, সাক্ষ্যনে 26, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় করা কনফেশন সাধারণ প্রমাণযোগ্য না, যদি না ম্যাজিস্ট্রেট উপস্থিত করা হয়। আমরা ক্লিয়ার? ঠিক, 26 হেফাজত, ম্যাজিস্ট্রেট না থাকলে নয়। 26 হেফাজত, এটা কিন্তু একমাত্র যদি বলে হেফাজত, পুলিশ হেফাজতে, এই হেফাজতে চলে যাবে হচ্ছে একমাত্র হেফাজত, কথাটা 26 ধারা এই কথা বলা রয়েছে। চতুর্থ দৃশ্য, লুকানো হীরার সন্ধান। দেখি মিন্টু কি বলে এবার। চতুর্দৃশ্য, লুকানো হীরার সন্ধানের ক্ষেত্রে কি বলে দেখি। মিন্টু বলতেছে, হীরা বট গাছের নিচে পুঁতে রেখেছি, খুব সুন্দর। এবার এবার সে খুব স্বীকারোক্তি খুব সুন্দর হয়ে দিচ্ছে যে আমি হীরা বট গাছের নিচে লুকা রাখছি। পুলিশ সেখানে গিয়ে সত্যিকার হীরা উদ্ধার করলো। আদালত বিচারক বললেন, পুরো এটা কনফিউশন নয়, তবে যে অংশের কারণে হীরা উদ্ধার হলো সেই অংশ গুরুত্বপূর্ণ। আদালত বলছে, এটা পুরো যদি স্বীকারোক্তি নয়, তবে যে স্বীকারোক্তির কারণে যতটুকু উদ্ঘাটিত তথ্য উদ্ঘাটিত হবে, যতটুকু তথ্য আবিষ্কৃত হবে, সেটাই আদালতে গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক হবে। টিয়া পাখি বললো, এটা হচ্ছে 27, স্বাক্ষরের 27 দ্বারা, স্বাক্ষরের 27।
পুলিশ হেফাজতে অভিযুক্তের দেওয়া বক্তব্য যে অংশের ফলে নতুন কোনো বস্তু, নতুন কোনো তথ্য বা আবিষ্কৃত হয় সেই অংশে আদালত প্রমাণযোগ্য হবে, সেটা হচ্ছে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 27। টিয়া পাখি ট্রিক হচ্ছে বলল, পাওয়া গেল। 27 হচ্ছে বলছে, পাওয়া গেছে। সাক্ষ্য আইনে 27-এ অভিযুক্ত আসামি যে বলছে আর পাওয়া গেছে, এটাই 27। তাহলে বানর বাবুল বলতেছে আমি বললাম আমার কলা গাছের নিচে। আমি বললাম, মনোযোগ দেন, আমি বললাম আমার কলা গাছের নিচে, পুলিশ সত্যি গিয়ে কলা পেল, সবাই হেসে বললো। 27 বুঝছেন, বানর বাবুল একটা একটা এটা তো আমরা জানি। সে সবসময় হাস্যার্থক কথা বলে যে আমি বললাম আমার কলা গাছের নিচে, তাহলে পুলিশ গিয়ে সত্যি কলা পাইলো, সবাই হেসে বললো। 27। পঞ্চম দৃশ্য, বই কেটে যাওয়ার পর, মনোযোগ দেন, পঞ্চম দৃশ্য, কয়েকদিন পর মিন্টু আদালতে এলো। কয়েকদিন পর মিন্টু আদালতে আসছে, এখন আর কেউ ভয় পাত দেখাচ্ছে না। সে শান্ত হয়ে বললো, আমি স্বেচ্ছায় সত্য বলতেছি। টিয়া পাখি বলে, এটা হলো 28। 28 দ্বারা আগে ভয় প্রলোভন প্রতিশ্রুতির প্রভাব যদি দূর হয়ে যায়, প্রতিশ্রুতির ব্যতীত দূর হয়ে গেলে স্বেচ্ছায় যদি কোনো প্রাসঙ্গিক হতে পারে, সেটা হলো 28। সেটা আমরা জানি। ভয় গেল, সত্য এলো। ভয় ভীতি দূর হয়ে যেটা যেটা বলে সেটা অপসারিত হলো, সেটা হলো 28। 28-এর কথা বলছে। ষষ্ঠ, আমি কাউকে বলবো না। ষষ্ঠ দৃশ্য, আমি কাউকে বলবো না। কি বলবো না? গোয়েন্দা জসিম বলতেছে, ভয় পেও না, আমি তোমাকে কাউকে বলবো না। মিন্টু বললো, ঠিক আছে, আমি করেছি। পরে আদালতে মিন্টু বললো, ও তো বলছিল গোপন রাখবে, ও তো বলছে গোপন রাখবে, অর্থাৎ গোপনীয় প্রতিশ্রুতি দিয়ে, যেটা আমরা জানি। বিচারক বলেন, তাতেও কনফেশন বাতিল হয় না। আদালত হচ্ছে গোপনীয় প্রতিশ্রুতি যদি দেয়, সেটা বাতিল হয় না। টিয়া পাখি, এটা হলো 29 ধারা। সাক্ষ্য আইনে 29। শুধু এই কারণে কনফেশন অগ্রহণযোগ্য হবে না, বাতিল হবে না। কি হবে না? গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতারণার মাধ্যমে দেওয়া হয়েছে, সতর্ক করা হয়নি, প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, এগুলো স্বেচ্ছায় যদি হয়ে থাকে সেগুলো প্রাসঙ্গিক। অর্থাৎ গোপন প্রতিশ্রুতি দিলেই কনফেশন বাতিল নয়। 29। সপ্তম দৃশ্য, দুই চোরের বিচার, মনোযোগ দেন। দুই চোরের বিচার এবার সপ্তম দৃশ্যে। মিন্টু ও বাবল একসঙ্গে অভিযুক্ত হয়েছে কোন একটা ঘটনায়। মিন্টু ও বাবল একসঙ্গে অভিযুক্ত হয়েছে। মিন্টু আদালতে বলল, আমরা দুইজন মিলে চুরি করেছি। মিন্টু বলতেছে, আমরা দুইজন চুরি করছি। বাবল বলল, আমি তো কিছু বলিনি। বাবল বলতেছে, আমি তো কিছু বলিনি। বিচারক বললেন, মিন্টুর যে স্বীকারোক্তি বাবলের বিরুদ্ধে একমাত্র ভিত্তি হতে পারে না, কারণ আদালত এটি বিবেচনা নিতে পারেন। এটা হচ্ছে কত? 30 ধারা। 30 ধারা কি বলছে? একাধিক অভিযুক্তের যৌথ বিচারে যদি একজনের স্বীকারোক্তি অন্য অভিযোগের বিরুদ্ধে বিবেচনা করা যেতে হয়, তবে শুধুমাত্র তার উপর ভিত্তি করে দণ্ড দেওয়া নিরাপদ নয়। এটাই হচ্ছে 30। তাহলে আমরা 30 বলছে তিনজনের নয়, দুইজনের যৌথ বিচার। তিনজনের নয়, দুজনের যৌথ বিচার, একজনের স্বীকারোক্তি অন্যজনের বিরুদ্ধে কি হবে? বিবেচিত হবে, এবং তাদের আদালতে থাকা লাগবে। একজন বাইরে আছে, সেটা হবে না। অষ্টম দৃশ্য, কনফেশন অ্যাডমিশন। সর্বশেষ বলতেছে যে এটা কি স্বীকারোক্তি না স্বীকৃতি, যে আমরা আমরা 31 বলছি যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতির কথা বলছে, এটা আদালতে প্রতিবন্ধ সৃষ্টি করে, এরকম আপনার মেন বইয়ে যেটা দেখবেন। মিন্টু বলল, এটা কি কনফেশন না অ্যাডমিশন? এটা আপনি কি স্বীকৃতি দিলেন না স্বীকৃতি করলেন? সর্বশেষ আমি শুধু বলেছিলাম। মিন্টু বলল, আমি শুধু বলেছিলাম, দোকানের পাশেই ছিলাম। আইনজীবী নীলা বলেন, এটি অপরাধ স্বীকার নয়। দোকানের পাশে ছিল, এটা অপরাধ স্বীকার নয়। বিচারক বলেন, তাহলে এটা কনফেশন নয়, শুধু পরিস্থিতি অনুযায়ী এটা অ্যাডমিশন হতে পারে। যে আমি মিন্টু বলতেছে যে আমি শুধু বলেছিলাম দোকানের পাশেই ছিলাম, তাহলে আইনজীবী নীলা বলতেছে এটি অপরাধ স্বীকার নয়, এটা এটা পাশে ছিলেন, এটা অপরাধ স্বীকার করলেন না। আদালত বলতেছে তাহলে এটা একটা স্বীকারোক্তি নয়, তাহলে এটা পরিস্থিতি অনুযায়ী এটা স্বীকৃতি হতে পারে। এই জন্য বলছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, এটা আদালত প্রতিবন্ধ হিসেবে কি হতে পারে? বাধা সৃষ্টি হতে পারে। আপনাদের মেইন বই যেটা লেখা আছে। তাই এটি বাকি বললো, এটা 31। 31-এ যেটা বলছে, অ্যাডমিশন চূড়ান্ত প্রমাণ নয়, আইনের নিয়ম অনুযায়ী স্টপলের মতো গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে, যেটা হচ্ছে আমরা 115, 16, 17 পাবো। অতএব নোট হচ্ছে 31 কনফেশন ধারা নয়। 31 ধারা কোনো স্বীকারোক্তির ধারা নয়, সবসময় খেয়াল রাখবেন। 31 ধারা কিন্তু কোনো স্বীকারোক্তির ধারা নয়, যদিও 24 থেকে 31 না। 31-এ আমরা আসলে ক্লিয়ার করে দিলাম। 31 কোনো স্বীকারোক্তির ধারা নয়। এটি আবার অ্যাডমিশন আইনগত প্রভাব বিষয়ে, আইনগত প্রভাবিত বিষয়ে অ্যাডমিশন হিসেবে ফিরে আসে, মানে স্বীকৃতি হিসেবে ফিরে আসে। ওই যে একটা লোক একটা জায়গায় আসামিকে, যাকে আসামি করছে মিন্টুকে, বললেন, আদালতে জিজ্ঞেস করলেন, ঘটনাস্থলে আপনি কইছিলেন, আপনি কি অপরাধ স্বীকার করেন? আপনি বলেন ঘটনা, বললেন আমি পাশেই ছিলাম। তার মানে সে সে এটা স্বীকারোক্তি দিল না, সে এটাকে স্বীকৃতি দিল। খেয়াল রাখতে হবে, কিন্তু এই স্বীকারোক্তির ক্ষেত্রে এটা প্রমাণে কি বাধা সৃষ্টি হয়ে গেল না? সে স্বীকার না করলে স্বীকৃতি দিল। এটাই বলছে যে এটা একটা চূড়ান্ত প্রমাণ নয়, এটা আইন অনুযায়ী এটা স্টপলের মতো গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে। যখন আমরা স্টপলটা পড়বো তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 31 হচ্ছে অ্যাডমিশন শেষ, নতুন অধ্যায় শুরু। তার মানে কি, আমাদের স্বীকৃতি শেষ, নতুন অধ্যায় শুরু হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? বিচারক বললেন, আমরা শিখলাম ভয়ে ভয়ে লোভে নেওয়া কনফেশন গ্রহণযোগ্য নয়। পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, প্রমাণ নয়। পুলিশ হেফাজতের স্বীকারোক্তি বিশেষ নিয়ম আছে। উদ্ধার হওয়া অংশ প্রমাণ হতে পারে 27। ভয় কেটে গেলে নতুন কনফেশন গ্রহণযোগ্য হতে পারে, যেটা 28। গোপন রাখার প্রতিশ্রুতি দিলেই কনফেশন বাতিল হয় না, 29। যৌথ বিচারে একজনের কনফেশন অন্যের বিরুদ্ধে বিবেচিত হতে পারে, সেটাও দেখলাম আমরা 31। আর 31 আবার অ্যাডমিশন গুরুত্বপূর্ণ,
অ্যাডমিশনের ক্ষেত্রে মনে করিয়ে দেয়। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, 1 মিনিট আমরা এটা দেখে নেই যে 24 ভয় প্রলোভন প্রতিশ্রুতিতে অগ্রহণযোগ্য, আর 25 পুলিশের কাছে প্রমাণযোগ্য নয়। 26 পুলিশ হেফাজতে, যেটা আমরা দেখে আসলাম, হেফাজতে অগ্রহণযোগ্য ম্যাজিস্ট্রেট ব্যতীত। 26 আবিষ্কৃত তথ্যের সঙ্গে সম্পর্কিত প্রমাণ গ্রহণযোগ্য। 28 প্রভাব দূর হলে করা স্বেচ্ছায় সেটা গ্রহণযোগ্য হতে পারে। 29 হচ্ছে গোপন রাখার প্রতিশ্রুতি ইত্যাদি থাকলে স্বেচ্ছায় বাতিল নয়। যৌথ বিচারের সহ অভিযুক্তের বিরুদ্ধে বিবেচিত হতে পারে স্বীকারোক্তি। অ্যাডমিশন চূড়ান্ত প্রমাণে, তবে গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে আইনগত মূল্য হিসেবে গ্রহণ করা হয়। তার মানে আমরা যেটা সর্বশেষ দেখলাম যে বই দেখে বলানো 24, পুলিশকে বলা 25, হেফাজতে বলা 26, আর লুকানো হচ্ছে 27, লুকানো জিনিস উদ্ধার 27, ভয় কেটে গেলে সত্য বলা 28, গোপন রাখার প্রতিশ্রুতি 29, সঙ্গীর বিরুদ্ধে বিবেচনা 30, আর শেষ মনে রাখা অ্যাডমিশন চূড়ান্ত প্রমাণ নয় হচ্ছে 31। এই ছিল মোটামুটি আমাদের পুরো 24 থেকে 31 মোটামুটি আমাদের আলোচনা ছিল। মিন্টুর সাথে যে কানেক্টেড যে স্বীকারোক্তি, এই আলোচনা গল্প আমাদের পঞ্চম গল্প এখানেই শেষ।